নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ রান্না করব ফুলকপির পাতা বাটা। এদিকে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি আর পাশে একটু গরম জল বসিয়েছি। এবার পাতাগুলোকে ভালো করে ধুয়ে একটু কুচিয়ে নিয়েছি, নিয়ে এই জলের মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নেব। নিয়ে জলটা ফেলে পাতাগুলোকে আমি ছেঁকে নেব। নিয়ে কড়াইতে একটু তেল দিয়েছি কড়াইতে। তো এর মধ্যে একটা শুকনো লঙ্কা, একটু কালো জিরে আর দিয়েছি গোটা জিরে, পেঁয়াজ, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা, 5-6টা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি। এগুলো ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি ভাপানো পাতাগুলো। এবার পাতাটাকেও অনেকক্ষণ ধরে আমি ভেজে নেব, প্রায় 10 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। নিয়ে এবার কিছুটা ধনে পাতা দিয়ে 2-3 মিনিট একটু ভেজে নিয়ে এবার বাটা করব। এটাকে ভাজাটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে শিলে বাটবো। মিক্সচারেও করা যায়, আমি আর মিক্সচারে করিনি, যেহেতু হাতে বাটার স্বাদই একটা আলাদা, এই জন্য একটু লবণ দিয়ে তো শিলে আমি বেটে নেব এবার। তো দেখো পাতা বাটা আমার রেডি। তো এরকম বাটা আমার খুবই ভালো লাগে খেতে। তো রান্না করেছি দেখো পেঁয়াজ কলি আলু ভাজা, ফুলকপির পাতা বাটা, আর করেছি মুসুরির ডাল মূলো দিয়ে, আর রয়েছে ফুলকপি আলু তরকারি। আজ আর মাছ টাছ কিছু করিনি, এটাই এই বাটা দিয়েই আমার মোটামুটি খাওয়া হয়ে যাবে। আমার তো বাটা খুবই ভালো লাগে, যে কোনো বাটাই হোক আমার খুব পছন্দের একটা খাবার। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। চলো টাটা।